তো গতকাল পর্যন্ত আমার শরীর একদম ফিট আর ফাইন ছিল। আজ হচ্ছে সরস্বতী পুজো, মানে গতকালও সরস্বতী পুজো গেছে, আজ মঙ্গলবার, আজকেও সরস্বতী পুজো। কিন্তু গতকাল রাত্রি 3টার থেকে আই থিঙ্ক 4টার থেকে প্রচুর বমি আর সঙ্গে হচ্ছে অম্বল, ঢেকুর, তো আর পেটটাও খারাপ করেছে। তো এই তিনটে একসাথে হচ্ছে, প্রচণ্ড মানে শরীর খারাপ, শরীরে একটু কোনো এনার্জি নেই, প্রচণ্ড শরীর খারাপ, আর মাথা যেন ধরে আছে, পা যেন ভারী হয়ে আছে, প্রচুর গ্যাসও হয়ে গেছে। আর আমার গ্যাসের ধাতটা আছে, মানে ছোটোর থেকেই আমার গ্যাসের ধাত, একটুতেই গ্যাস অম্বলটা হয়ে যায় আর কি। তো ওই জন্য মাথা ধরে আছে, কিছু ভালো লাগছে না, মানে গাটা পুরো ভারী হয়ে আছে। ওই জন্য সকাল থেকে তোমার সকালে একবার খেয়েছি, একবার সকালে ঘুম থেকে উঠে চা না খেয়েছি তোমার নুন চিনি, তারপরে তোমার ওষুধ খেয়েছি, আর এখন একবার নুন চিনি খেলাম। তারপর তোমার তোমার কালকে বিকালকে তো বললাম কালকের দিনটা ভালো ছিলাম, বিকাল রাত পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু 3টার থেকেই শুরু হয়েছে, 4টার থেকে। তো ওই জন্য কালকে বিকালে কেচেছিলাম, সেগুলো মেলে দিয়েছিলাম সকালবেলায়, তোমার ঘুম থেকে উঠে, তারপরে সেগুলো শুকনো হয়ে গেছে, ওগুলোই ভাঁজ করে তোমার কুড়োচ্ছে আর কি। তো শ্বশুর বাড়িতে আছি, কাজে তো করতেই হবে, বাপের বাড়িতে থাকলে নিশ্চয়ই মা এগুলো করে দিত, আর শ্বশুর বাড়িতে নিজের কাজই তো নিজেই করতে হবে। আর তাছাড়াও তোমার আমার শাশুড়ি মাও এদিকে তোমার জল ধরছে, তারপরে সেও একা হাতে রান্না করছে, সেই আর কত দিকে করবে আর কি। তো সেটার জন্য হচ্ছে না, তো ওই জন্য, আর এটা সেরকম ভারী কাজও নয়, আর ওষুধটা খেয়েছি তো ওই জন্য ভালো আছে, ওই জন্য পাট করে গুছিয়ে তুলে দিচ্ছি আর কি। তো ওগুলো তুলে দিচ্ছি। আর এই যে এগুলো না, আমি মানে যে প্রসাদ আর ফটোগুলো এনেছিলাম, সেগুলো আমি মানে যাকে, মানে আমার ননদদিকে, আমার বোনকে, আমার মাকে, আমার দিদিমাকে, মানে সবাইকে যাকে যাকে দেবো, সব একটা একটা করে ক্যারি ব্যাগে কুড়িয়ে মানে সব ভাগ করে রেখে দিয়েছি, আমাকে যেমন না আর পরে কোনো সেগুলোকে মানে ঘাটাঘাটি করতে হয়। ওই জন্য দেখো আমি সবাইকে আলাদা আলাদা করে প্যাকিং করে, ওই হ্যাঙ্গারগুলো খালি আছে, ওই হ্যাঙ্গারগুলোতে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, শুধু যাকে জনটা দেবো তখন সেটা বের করলেই হবে। তো এইগুলো আমি একদিন ঘরে বসে করেছি, নাহলে প্রচুর অসুবিধা হচ্ছিলো, কাকে কী দেবো, কাকে কী কোনটা না দেবো, প্রচুর সমস্যা হচ্ছিলো। তো ওই জন্য এই ব্যবস্থা করা। তো ব্যবস্থাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো। তো এখন বাজছে 1:30, এখনও জল বিস্কুট নিয়ে বসেছি, কারণ খাওয়া মানে খিদে একদমই নেই, পেট পুরো যেমন ভরা, যেমন কত কিছু আমি খেয়ে আছি, আর মাথাও পুরো ধরা, আর গা হাত পা মানে ভারী, আর পায়েও ভারী। তো এই হচ্ছে সমস্যা, ওই সমস্যা নিয়ে আমার খাওয়ার রুচি নেই, ওই জন্য জল আর 4টা বিস্কুট নিয়ে বসলাম। এগুলো মানে 4টা বিস্কুট যে খাবো সেটাও খাওয়ার মানে রুচি নেই, তাও ওষুধ খেতে হবে, ওই জন্য খাচ্ছি। আর আমার মেয়ে তো শরবত ভালোবাসে, ওই জন্য যতবার শরবত খাচ্ছে ও একটু করে খুঁজছে আর কি। কোনটা পড়ে যাবে? তুই মার খাবি, তোকে আমি অনেকবার বারণ করেছি।
এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেদার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা অনেক কষ্টে আরম্ভ করছি। কেন কষ্টে সেটা তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যে আমার কষ্টটা কেন, শরীরটা একদম ভালো নেই। দেখলে তো সকাল থেকে পুরো শরবত খেয়ে আছি, চিনির জল খেয়ে আছি। আর এই যে দেখলে 4টা বিস্কুট খেলাম, সকালে 4টা বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছি। তো কাল রাত থেকে, কালকে রাত্রিবেলাও কিছু হয়নি, ভোর রাতে মানে 3টার থেকে বমি, মাথা ধরা, তারপর সে অম্বল দিচ্ছে, আর মাথা তো আমি তুলতেই পারছি না। তো এরকম প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা হয়েছিল আমার বরের মায়াপুরাতে। তো এখন ফিল করতে পারছি ও কতটা কষ্টের মধ্যে ছিল। তো মাথা প্রচণ্ড ধরেছিল, সকাল থেকে শুয়েই আছি, উঠিনি। মেয়েকে যা হোক করে খাওয়ালাম আর ওকে স্নান করালাম, দিয়ে কেচেছি। তো আসার পর থেকেই তো কাচা, যেদিনে এসেছি সেদিন থেকেই কাচছি, যেদিনে নেমেছি শনিবার থেকে সেদিন থেকেই তো কাচছি। এখনও 2 ব্যাগ আছে, তো সব কিছু নিয়ে যাওয়া তো নয়, এসে সব বসে কাচা। আর যেগুলো হালকা হালকা সেগুলোই কাচছি, যেমন আমাদের যে জামা কাপড়, মেয়ের জামা, সেগুলোই কাচছি এখনও। মানে যেগুলো বিছানাপত্র সেগুলো কিছু কাচি নেই, তো সেগুলোই সব শুকনো হয়ে গেছে। কারণ আজকে রোদটা দিয়েছে, দুদিন যেদিন থেকে এসেছি সেদিন থেকে রোদ দেয়নি, সে 12টা পর্যন্ত কুয়াশা ছিল। তো যার জন্য শুকনো হয়নি, শুধু কেচেই যাচ্ছি। আর ওইখানে আমাদের ছাদে যে রডগুলো আছে সেখানে জমা করা আছে। তো আজকে রোদ খাইয়ে জাস্ট ছাদ থেকে এসে শুধু ঢুকালাম, আর একটুকুও ভালো লাগছে না। আর তোমাদেরকে তো বলেছিলাম আমার মেয়ের জন্য কি জামা নিয়েছি, যেটা তোমাদেরকে তখন সেই জিনিসগুলোর মধ্যে দেখাতে পারিনি। তো এই জামাটা নিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দিয়ে দেবো। এই যে এই জামাটা মহাকালের। আর তোমার মোটামুটি এই জামা কাপড় সব কাচা হয়ে গেছে, শুধু যে কম্বলগুলো র্যাকগুলো নিয়ে গেছিলাম সেগুলাই শুধু বাকি আছে। তো ওগুলো এখন আর আমার কাচতে পারবো না, একদম এনার্জি নেই। এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে, সেই জায়গাও যেতে পারলাম না। তো একদম শরীর ভালো নেই, শরীরটা সত্যিকারে এসে আমিও আবার বিছানাগত হয়ে গেলাম। তো একদম ভালো লাগছে না। আজ সরস্বতী পুজো আর আমি এদিকে বিছানাতে শুয়ে আছি। তো যাই হোক, কী করা যাবে, শরীর খারাপ, শরীরের উপর তো কারোর আর হাত নেই। কেউ তো ইচ্ছা করে চায় না যে আমার শরীর খারাপ হোক, আমি বিছানাতে শুয়ে থাকি। আর কি করব। তো চলো, আর বকতে পারছি না। আমি কিছু রান্নাও আজকে কিছু করিনি, যা করছে মাই করছে। তো আমি দুপুরবেলায় মুড়ি খাবো, জল ঢেলে মুড়ি খাবো, ভালো লাগছে। চলো শুয়ে পড়ি, একটু শুভ। এখন না শুলে আমার একদম ভালো লাগছে না। তোমাদের সাথে কখন দেখা হবে আমি নিজেও জানি না, যখন একটু ভালো লাগবে আমি তখনই তোমাদের সামনে আসবো। তো চলো বাধ্য পড়ে এই শরীর প্রচণ্ড খারাপের জন্য আমার অর্ধেক ইয়েতেই ভিডিওটা বন্ধ করে দিতে হচ্ছে, কারণ শরীরটা আমার প্রচণ্ড খারাপ। আর পরের দিকে ভেবেছিলাম যে আরও শ্যুট করব, কিন্তু এতটা শরীর খারাপ যে আমি শ্যুট করতে পারিনি, তো ক্ষমা করতে